12তম যে তাফসীরুল কোরআন মাহফিল এখানে অনুষ্ঠিত হতে চলেছে। এটা হচ্ছে 12তম অনুষ্ঠান, মানে 12 বছর হতে চলেছে। আপনাদের পূর্ণ সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এটা চলতে পারি না। আর এই অনুষ্ঠানটা করি আপনাদের সহযোগিতায় এবং দল মত নির্বিশেষে। আমরা এখানে কোনো রাজনীতির বিষয় নয়, কোনো রাজনীতির কথা এখানে বলা নিষিদ্ধ আছে। যে দল পার্টি করুন না কেন, আমরা কোনো রাজনীতির কথা এখানে মানে আইনানুগ আমরা করতে দিই না, করবও না। তো আগামী বছর আমরা অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়। আপনাদের অনুষ্ঠান আপনারাই করবেন, আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন, তাই আমরা সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করি। যেভাবেই হোক, গত বছরে যারা ওয়াদা করেছিলেন আপনারা সবাই ওয়াদা পরিপূর্ণ পালন করতে না পারলেও 90% 92% মানুষ আমাদের পয়সা করে দিয়েছেন। যারা দেননি অবিলম্বে দেবেন এবং আগামী বছর যাতে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি তার জন্য আপনাদের কাছে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে চাইছি, এটা অনুরোধ। আর একটা বিষয় আছে, আমরা এই বছর ওয়াদা করেছিলাম যে আমরা 11টার মধ্যে অনুষ্ঠান শেষ করব। যদি 10 মিনিট দেরি হয় আপনাদের করজোড়ে অনুরোধ করছি আপনারা কেউ যাবেন না। আমাদের 11টার পরেই অনুষ্ঠান আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। তারপরে আমাদের তাবারকের ব্যবস্থা আছে, আপনারা কেউ না খেয়ে যাবেন না, এটা অনুরোধ করছি। গত বছরে একটা রেকর্ড আছে, শামসুন্নগর থেকে অনেক মা ভাই বোন আমার কাছে একটা খবর আছে রাগ করে চলে গেছিলেন। আমি অনুরোধ করবো তাদের কাছে যে আপনারা কেউ দুটো ভাত না খেয়ে যাবেন না এখান থেকে। আমরা যাতে আগামী বছর অনুষ্ঠান পুনরায় করতে পারি এবং এইরকম বড় বড় মাওলানা মুহাদ্দিসদের সাথে নিয়ে কিছু কথা শুনে আমরা সেই কথাগুলো বাড়িতে পালন করতে পারি। আমাদের যে বক্তা সাহেবরা ইতিমধ্যেই বলে গেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় আমার যারা কর্ণপাত হয়েছে, আমরা মা বাবাকে ঘৃণা করব না, মা বাবাকে পিতামাতাকে সমতুল্য সম্মান দেব এবং গুরুজনদের সম্মান করব। আমরা নামাজ কালাম পড়বো ইনশাআল্লাহ। এটা আমার কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহ পাকের কথা, হাদিসের কথা। নামাজ আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকি, যদি আমরা ইসলামকেই ভালোবেসে থাকি, তার রেকর্ডে আছেন আমাদের পাশেই এখনো বসে আছেন যে মাস্টারমশাই, শিক্ষক মশাই, উনি যে মূল্যবান কথা বলে গিয়েছেন সেগুলো ওনার মন গড়া কথা নয়। উনি হাদিস পাক থেকে এবং কোরআন পাকের মধ্য থেকে এই সমস্ত কথাগুলো আমাদের শুনিয়ে গেছেন এবং আমরা যাতে ওইগুলোকে পালন করি তার জন্যই উনি কিন্তু এই কথাগুলো আমাদের মধ্যে বলেছেন। তা আমরা আশা রাখছি আগামী দিন থেকে বাড়ি যাব, আমরা আমাদের সন্তানদের নামাজ কালামের কথা বলবো, পিতা মাতাকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করব, এই বলে আমরা এই মজলিস থেকে যাব। তো শেষ কথা একটাই যে আপনাদের সকলকে যথাযথ সম্মান জানিয়ে আমি খুব বেশি আর বাড়াবো না, সময় খুব অল্প। আপনাদের কাছে শেষ অনুরোধ যে আপনারা একটু ধৈর্য ধরে বলবেন এবং তাবারকের ব্যবস্থা আছে সেটা আপনারা গ্রহণ করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।